নমস্কার বন্ধুরা, মিঠাই ফুড ক্রিয়েশনে সবাইকে স্বাগত। শীতের শাক মানেই পালং শাক, আর শীতের বিভিন্ন সবজিতে গরম ভাতে নিরামিষ এই পালং শাকের ঘন্ট যদি হয় তাহলে তো আর কথাই নেই। তাহলে আজ বানাবো পালং শাকের ঘন্ট বা পালং চচ্চড়ি। এখানে আমি 2 আটি ছোট পালং নিয়ে নিয়েছি। পালং শাকগুলোকে ধুয়ে বেছে এইভাবে ছাড়িয়ে আমি রেডি করে নিয়েছি। রান্নাটি করার জন্য আমি কিছু সবজি নিয়ে নিয়েছি। প্রথমে নিচ্ছি একটা বেগুন, নিয়েছি কিছু বিনস, নিয়ে নিচ্ছি 2টো মিষ্টি আলু, নিচ্ছি 1 ফালি কুমড়ো, নিয়ে নিয়েছি একটা মূলো, কিছু শিম। এই দিয়ে আমি রান্নাটি করব। সমস্ত সবজিগুলো আমি টুকরো টুকরো করে কেটে রেডি করে নিয়েছি ধুয়ে। প্রথমে আমি একটা স্টিলের কড়াই নিয়ে নিয়েছি, তাতে আমি দিয়ে দিলাম পরিমাণ মতন সর্ষের তেল। প্রথমে আমি 1 বাটি বড়ি ভেজে নেব। বড়িটা আমি নাড়াচাড়া দিয়ে হালকা লাল করে ভেজে তুলে নিচ্ছি। বড়ি ভাজা হয়ে গেছে। এখন আমি ওই তেলে দিয়ে দিচ্ছি সরু করে কাটা কিছু বেগুন। বেগুনগুলো আমি হালকা লালচে রং ধরা অবধি ভাজবো। হালকা ভাজা হয়ে গেলে সমস্ত আমি ঝাঁঝরির সাহায্যে তুলে বড়ির পাশে রেখে দিলাম। এবার ওই তেলে আমি এখানে ফোড়ন দিয়ে দেবো। দিচ্ছি 3-4টে শুকনো লঙ্কা আর 1 চামচের মতো কালো জিরে। ফোড়নটা একটু গন্ধ বেরোলে সমস্ত কেটে রাখা সবজিগুলো এই তেলে আমি দিয়ে দিলাম। এবার নাড়াচাড়া করে সমস্ত সবজিটা একটু হালকা ভেজে নিতে হবে। সমস্ত সবজি দেখুন এখানে ভাজা হয়ে গেল। এবার আমি এখানে দিয়ে দিলাম 1 বাটির মতো কড়াইশুঁটি, আর দিয়ে দিচ্ছি পরিমাণ মতো নুন, পরিমাণ মতন হলুদ গুঁড়ো আর বেশ কিছুটা কাঁচা লঙ্কা কুচি। সব দিয়ে আমি নাড়িয়ে চাড়িয়ে এখানে মিশিয়ে দিলাম। সমস্ত সবজিটা বেশ কিছুক্ষণ কষিয়ে নিলাম। এবার এখানে দিয়ে দিচ্ছি একটু গুঁড়ো চিনি। এখানে চিনিটা দিতে হবে, চিনিটা দিলে শাকের টেস্টটা আরও ভালো আসে। যাই হোক, এবার আমি একটা ঢাকা দিয়ে দিলাম সবজিটা সিদ্ধ হওয়া পর্যন্ত। প্রায় 5 মিনিট ঢাকা দেওয়ার পর দেখুন সবজিগুলো অনেক নরম হয়ে গেছে এবং জলও বেরিয়ে গেছে। এই সময় আমি এখানে কেটে ধোয়া পালং শাকটা সবজির মধ্যে দিয়ে দিলাম। সমস্ত দিয়ে এবার পালং শাকের সাথে সমস্ত তরকারি নাড়িয়ে চাড়িয়ে মিশিয়ে দেওয়া হচ্ছে। খুব ভালো করে দেখুন সমস্ত সবজি এপাশ ওপাশ করে পালং শাকের সাথে মিশিয়ে দেওয়া হলো। এই সময় যখন পালং শাকটা নরম হয়ে গেছে, অনেকটা জল বেরিয়ে গেছে, এবার এই সময় 1 চামচের মতন ঝোলটা একটু কম করার জন্য দিয়ে দেওয়া হচ্ছে চালের গুঁড়ো। চালের গুঁড়ো দিয়ে খুব ভালো করে নাড়িয়ে চাড়িয়ে দেওয়া হলো। এবার ঝোলটা অনেকটাই টেনে একটু গাঢ় গাঢ় হয়ে আসবে। এই সময় একটা ভাজা মশলা করে নেব। নিয়ে নিচ্ছি একটা ফ্রাই প্যান, তাতে দিয়ে দেওয়া হচ্ছে 2 চামচের মতন জিরে। 2 চামচের মতো জিরে দিয়ে জিরেটা একটু হালকা ফ্রাই হয়ে গেলে এখানে একটু নাড়িয়ে চাড়িয়ে ভালো করে জিরেটা গন্ধ বেরোনো অবধি ভাজা হয়ে গেলে তাতে দিয়ে দেওয়া হচ্ছে আবার 2 চামচের মতন গোটা ধনে। গোটা ধনে আর জিরেটাকেও ভালো করে একটু লালচে করে ফ্রাই করে একটা প্লেটে আমি নিয়ে নিলাম। এবার ঠান্ডা হলে একটা মিক্সার গ্রাইন্ডারে একটা শুকনো গুঁড়ো তৈরি করে নিলাম। দেখুন গুঁড়োটা আমার এরকম হয়েছে। এবার এই গুঁড়ো থেকে আমি 1 চামচের মতন এই পালং শাকের মধ্যে মিশিয়ে দিলাম। সমস্ত পালং শাকটার সঙ্গে মশলাটা মিশিয়ে নাড়িয়ে ছাড়িয়ে দিলাম এবং এখন এই টাইমে দিয়ে দিচ্ছি ভেজে রাখা বড়ি এবং বেগুন। বড়ি বেগুন দিয়েও সমস্ত নাড়িয়ে চাড়িয়ে শাকটাকে ভালো করে ঘেঁটে দিলাম। এবার রান্নাটা আমার প্রায় শেষের দিকে। এই সময় আমি এখানে দিয়ে দিলাম 1 চামচের মতো কাঁচা সর্ষের তেল আর কুচি করে রাখা ফ্রেশ ধনেপাতা। সব দিয়ে আবারও সবজিটাকে আমি নাড়িয়ে ছাড়িয়ে ঘেঁটে রেডি করে ফেললাম। শাকটা আমার তৈরি হয়ে গেছে পুরোপুরি। এবার আমি প্লেটিং করে দেখাচ্ছি। সমস্ত শাকটা আমি এবার একটা বাটিতে তুলে দিলাম। বন্ধুরা, এইভাবে একবার পালং শাক রান্না করে আপনারা খেয়ে দেখবেন। খেতে হয় অনবদ্য, আর গরম ভাতে শীতকালে তো কথাই নেই। এই শাক হলে আর অন্য কিছুই লাগবে না আশা করি। আর পালং শাক রান্না করার এই পদ্ধতিটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করার অনুরোধ রইল। তাহলে আজ এই পর্যন্ত। আবার নতুন ভিডিওতে আপনাদের সামনে হাজির হব। নমস্কার।